ক্যান্সার গবেষণাটা আসলে বাংলাদেশে কতটুকু হয় এবং সেই অনুযায়ী যে আউটকামগুলো পাওয়া যায় সেগুলোকে আসলে ইমপ্লিমেন্টেশন হয় বাংলাদেশে আনফরচুনেটলি গবেষণার জন্য যে কাঠামোগুলো আছে সেগুলো আসলে গবেষণা বান্ধব নয়, গবেষণা রিসার্চ ফ্রেন্ডলি না। আপনি একটা রিসার্চ করতে গেলে যেমন একজন সায়েন্টিস্ট যখন সে রিসার্চ করতে যায় তাকে ইভালুয়েট করার জন্যে কিন্তু আরেকজন সায়েন্টিস্ট লাগে। এখন অন্য সাবজেক্টের একজন লোক যদি মেডিকেল সায়েন্সের রিসার্চ নিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে কিন্তু আসলে এটা কোনো গবেষণা হবে না। গবেষণাকে ইভালুয়েট করার জন্যে আপনাকে তার চেয়েও বেশি বিদ্বান লোককে এই সেক্টরে নিয়োগ দিতে হবে এবং সেটি না থাকবার কারণে গবেষণায় আমরা অনেক পিছিয়ে আছি। যদিও ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে, ব্যক্তিগত উদ্যোগ বলতে কয়েকজন ডাক্তার মিলে হয়তো একটা রিসার্চ করছে এবং অধিকাংশ এই রিসার্চগুলো আসলে অবজারভেশনাল। কারণ ক্লিনিক্যাল যে ট্রায়ালগুলো সেই ট্রায়ালে আসলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং ইনভেস্ট করার মতো এত টাকা ডক্টরদের হাতে নেই। এবং যারা বিজনেসম্যান আছেন সেটা বিভিন্ন কোম্পানির মালিক হতে পারেন বা হসপিটালের মালিক হতে পারেন অথবা দেশীয় কোনো ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, তারা আসলে এই রিসার্চে উৎসাহ বোধ করেন না। ফলে রিসার্চে আসলে আমরা পিছিয়ে আছি।